আসসালামু আলাইকুম। আজকের সময় নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না বলছেন মির্জা ফখরুল। তারপর জানিয়ে দিব ছাত্র জনতার আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল সুশাসন প্রতিষ্ঠা করা। এখন জানিয়ে দিব জনগণের ভেতরে পারমাণবিক শক্তিকে ফ্যাসিস্টরা ভুলে গেছে বলছেন রিজভী। এবং সর্বশেষ জানিয়ে দিব মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবেলার কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না বলছেন মির্জা ফখরুল। বাংলাদেশে আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও শ্রমমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি দৃষ্টভাবে বিশ্বাস করি এই মাটিতে আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না। এটাই 2024 সালের 5 আগস্টের সবচেয়ে বড় শক্তি। এটা আমাদের অঙ্গীকার। তিনি বলেন, প্রায় 1 দশকেও বেশি সময় আমরা সংগ্রাম করেছি একটি ভয়াবহ স্বৈরাচারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, এটি পচে যাওয়া রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে। এই সংগ্রামের লাখ লাখ পরিবার ধ্বংস হয়েছে, হাজার হাজার মানুষ গুম হয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, অর্থনীতি বিপর্যয় হয়েছে, মানুষের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছে। আমরা হাল ছাড়িনি। আমাদের নেতৃত্বে দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তারপর এলো 2024 সালের জুলাই। হাজার হাজার মানুষ রাজপথে নেমে এলো, বুক চিরে দাঁড়ালো স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে। সবাই আন্দোলনে দমন করতে শত শত তরুণকে হত্যা করা হলো। বাড়ির বারান্দার ছাদে দাঁড়িয়ে থাকা শিশুটিও রক্ষা পেল না সেদিন। হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা, আর সেই নির্দেশ পালন করলেন তারই বাহিনী। কোন স্বৈরশাসক জনতার শক্তির চেয়ে বড় নয় উল্লেখ করে বিএনপির মহাসচিব বললেন, ছাত্র জনতা অবন্য গণঅভ্যুত্থানের মুখে 2024-এ 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। শুরু হয় নতুন বাংলাদেশের পথ চলা, গঠিত হয় অন্তর্বর্তী সরকার। জাতিসংঘে অন্তত হাসিনা সরকারের ভয়াবহ অপরাধের প্রমাণ উঠে আসে। দেশের ট্রাইব্যুনাল সেই অপরাধ প্রতিষ্ঠিত হয়, বিচার হয়েছে, রায় কার্যকর হয়েছে। ছাত্র জনতার আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল সুশাসন প্রতিষ্ঠা করা। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশের জামায়াতে ইসলামিক আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ঐতিহাসিক 5 আগস্ট ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপেক্ষা করেই দেশবাসী ও বিশ্বের ভিন্ন প্রাঙ্গণে অবস্থিত সব বাংলাদেশি ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই দিনটি আমাদের জাতীয় জীবনের ঐতিহাসিক এক অনবদ্য, গর্বময় ও বিস্তীর্ণ অধ্যায়, যেখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, তরুণ তরুণী, শিশুবৃদ্ধ, নাগরিক সমাজ ও সর্বস্তরের পেশার মানুষ অভিন্ন দাবিতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসে। এক পর্যায়ে ছাত্রদের এই সর্বোচ্চ আন্দোলনের ফ্যাসিবাদী স্বৈরশাসক শেখ হাসিনা পতনের এক দফার আন্দোলন পরিণত হয়। ক্ষমতা হারানোর ভয়ে উত্তপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা আন্দোলন দমনের লক্ষ্যে ছাত্র জনতার উপর নির্বিচার গুলিবর্ষণের নির্দেশ দেন। দেশের মুক্তিকামী সর্বস্তরের মানুষ জামিল শাসন গোষ্ঠী রুখে দাঁড়ায়। চক্ষুগুলি বোমা অপেক্ষা করে স্বৈরশাসন শৃঙ্খলতা ভেঙে বৈষম্য বিরোধী এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশব্যাপী দুবার গণ আন্দোলন গড়ে তোলে। অবশেষে 2024 সালের এই দিনে ছাত্র জনতার অভূতপূর্বক ও বীরপূর্বক গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দলের শীর্ষস্থানীয় নেতা ও মন্ত্রী এমপিদের নিয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। ফলে দীর্ঘ 16.5 বছর একাকিত্ব, জুলুম, নির্যাতন ও ফ্যাসিবাদী শাসকের অবসান ঘটে। দেশের মানুষ খুনি, স্বৈরাচার ও তাদের বিদেশি পৃষ্ঠপোষণ অধিদপ্তর থেকে মুক্তি লাভ করেন। এই সব জুলাই আন্দোলনকে
গর্ভময় ফসল বলে আখ্যাত করা হয়। এই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ, তিতিক্ষা এবং রক্তর মূল্য দিতে হয়েছিল। পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির একাংশ মাধ্যমে নির্বাচনের চালানোগুলিতে প্রায় ১,৫০০ মুক্তিকামী মানুষ শহীদ হন এবং প্রায় ৩০,০০০ মানুষ গুরুতর আহত হয়। কয়েক হাজার মানুষ তাদের হাত, পা, চোখ হারিয়ে চিরতরে পঙ্গুবরণ করেন। জনগণের ভেতরে পারমাণবিক শক্তিকে ফ্যাসিস্টরা ভুলে যায় বলছেন রিজভী। বাংলাদেশের জাতীয়বাদী দলের বিএনপি জ্যেষ্ঠ যুগান্তর মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা সিনিয়র যুগান্তর রুহুল করিম রিজভী বলেন, জনগণের ভেতরে যে পারমাণবিক শক্তি থাকে সেটি বিস্ফোরিত হলে ফ্যাসিস্ট মূল্যায়নের সহিংসা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই শক্তির কথায় স্বৈরাচার, ফ্যাসিস্ট ও নিরীপণকারীরা বারবার ভুলে যায়। তিনি বলেন, ২০২৪ সালে জুলাইয়ের গণ অভ্যুত্থান ছিল এক ঐতিহাসিক ফ্যাসিস্ট বিপ্লব। ইংল্যান্ড গলিরিয়া রেভলিউশন কিংবা ১৯১৭ সালে রোজ বিকল্পের কথা আমরা শুনেছি। স্বাধীনতার যুদ্ধ ও ৯০-এর গণ অভ্যুত্থান দেখেছি, কিন্তু ২০২৪ সালে জুলাইয়ের রক্ত ঝরা যে বিপ্লব হয়েছে, যার পরিণতি ৫ই আগস্ট, তা বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। রিজভী বলেন, আন্দোলনে রক্ত দিয়েছে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, রিকশা চালক এবং শ্রমিক সহ নানা শ্রেণীর পেশার মানুষ। তাদের এই আত্মত্যাগের বিশ্বাস সব স্বৈরাচার, অগণতান্ত্রিক শক্তি বা নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের এক উজ্জ্বল দৃশ্য হয়ে থাকবে। তিনি বলেন, গত ১৭ বছরের অসংখ্য গুম, বিচারভিত্তিক হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে বিএনপি ও জাতীয়বাদী দলের নেতাকর্মী। সেই দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতাকেই জুলাই বিপ্লবের সফল পরিণতি এসেছে। মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবেলায় কঠোর পদক্ষেপ নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রীর। ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনের ভুয়া প্রলোভনকে কাজে লাগিয়ে গড়ে তোলা আন্তর্জাতিক পাচারকারী চক্রান্তগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের গ্রহণে প্রত্যয় ব্যক্তিত্ব করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। মঙ্গলবার ৪ আগস্ট রাতে রাজধানীর গুলশান জাতীয় সংঘ ভবনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থান আয়োজিত বিশ্ব মানব পাচার বিরোধী দিবস কার্যক্রমে অংশ হিসাবে মানব পাচারের শিকার সার্ভাইদের উদ্ধারপ্রাপ্ত সত্য ঘটনা ও তথ্য বিচার ভিত্তিক আলোকচিত্র গ্রহণ, সিনেট আনুষ্ঠানিক মোড় উচ্চারণ এবং আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা জানিয়েছেন তিনি বললেন, শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে মানব পাচার ভয়াবহ মানবিক ক্ষতি পরিমাপ করা যায় না। লেসেন্ট গ্রহণের মাধ্যমে সার্ভাইভারদের যে করুণ বাস্তব অভিজ্ঞতা উঠে এসেছে তা সমাজ প্রতিরোধ গড়ে তুলতে এবং এই অপরাধের বিরুদ্ধে আমাদের জাতীয় অঙ্গীকারকে আরো দৃঢ় করতে সাহায্য করবে। চলিত বছরের বিশ্ব মানব পাচার বিরোধী দিবস প্রতিপন্ন বিহাইন্ড দ্য স্ক্রিন সমস্ত কিছুই তার পরিশ্রমে বদ্ধ করেছেন। তিনি বলেন, এই নতুন স্বৈরাচার স্টেট মোকাবেলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব শীঘ্রই কাউন্ট্রিক, সাইবার, এভারেন্ট, হিউম্যান ট্রাফিক্যাল, টেকনিজিয়াল সব কাজ শুরু করবেন। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।